আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের পর্বে নিয়ে আসলাম খুবই সহজভাবে কিভাবে বট প্রসেসিং করা যায় তার একটি ভিডিও নিয়ে। তো এভাবে বট খুবই সহজভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমি 2 কেজি বট নিয়ে আসছি, পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে। এখন এটা পরিষ্কার করতে আমাদের শুধুমাত্র চুন লাগবে। এটা 5 টাকা নেবে একটা চুনের কৌটা। তো এখানে আমি চুলায় গরম পানি বসিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চুন। এই তো বেশি পরিমাণ চুন দিয়ে দেবেন। আমি প্রায় অর্ধেকটারও বেশি চুন এখানে দিয়ে দিয়েছি। তো যখন পানিটা বলক আসবে তখন এই চুনগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়া শেষ হলে এখানে বটগুলো দিয়ে দিবেন। তো এটা চুলা থেকে নামিয়েও আপনারা করতে পারেন। তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন চুনগুলো ভালো করে পানির সাথে মিক্স করে নেব আর একে একে সব বটগুলো দিয়ে দেব। এই তো সব বটগুলো দিবেন আর নাড়তে থাকবেন। খুবই সহজভাবে এটা পরিষ্কার করা যায়। এভাবে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। এই তো এভাবে 1 মিনিট ভিজিয়ে রাখলেই এনাফ। তো আমারটা প্রায় 30 সেকেন্ডের মতো এরকম নেড়ে নিয়েছি। তার ভিতরেই দেখুন আপনারা যে একটু একটু উঠে আসছে। এই যে দেখুন, এখনই উঠে আসছে। তো এটা প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভিজিয়ে পরিষ্কার করে নেবেন। তো গরম থাকা অবস্থায় এটা পরিষ্কার করে নিতে হবে। তো এখন কিভাবে পরিষ্কার করে নেব চলুন। তো পরিষ্কার করার জন্য একটা চামচের দরকার। তো চামচ নিয়ে নিলাম আর এই যে এইভাবে টান দিয়ে দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। দেখুন কি সহজভাবে উঠে আসছে। তো খুব কম সময়ে আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন এই পদ্ধতিতে। আর কারা কারা এই পদ্ধতিতে আপনারা পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা করেননি অবশ্যই আমি বলবো এভাবে ট্রাই করতে। আমি সব সময় এভাবেই পরিষ্কার করে থাকি, আমার কাছে খুবই সহজ মনে হয়। এই তো দেখুন 1 মিনিটে একদম পরিষ্কার। তো আমি আরেকটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ইজিলিভাবে একদম ছুটে আসছে। তো আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন। এই তো বটগুলো টান দিবেন আর চামচ দিয়ে ছেড়ে নেবেন। দেখবেন খুবই আলতো হাতে ছুটে আসবে। এই তো একদম পরিষ্কার হয়ে গেছে। দেখুন টান দেওয়া মাত্রই ছুটে আসছে, টান দেওয়া মাত্রই ছুটে আসছে।
আমি এই 2 কেজি পট একাই পরিষ্কার করে নিয়েছি। আমার কোনো রকমের কোনো প্রকার পেন হয়নি। খুব তাড়াতাড়ি আমি এই প্রসেসে পরিষ্কার করে নিয়েছি। তো এভাবে আপনারা ট্রাই করে নিতে পারেন। তো এখন এগুলো আমি সব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এই যে ভিতরে যে চর্বিগুলো আছে এগুলো টান দিয়ে ছুটে ছুটে আমি পরিষ্কার করে নেব। এই যে এভাবে টান দিয়ে ছুটিয়ে নেব। চর্বিগুলো আমি সব ফেলে দেব। তো আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন। আর পরিষ্কার করে নেওয়া শেষ হলে এখানে হালকা কুসুম গরম পানিতে এগুলো আবার একটু ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন কতটা সাদা আর ধবধবা হয়েছে। এত ঠান্ডা পানিতে এভাবে কষলিয়ে কষলিয়ে আপনারা ধুয়ে পরিষ্কার করে নেবেন। এই তো আমার পরিষ্কার করে নেওয়া শেষ। এখন এগুলো আমি কেটে নেব। তো কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এভাবে দড়ির মতো লম্বা লম্বা চির করে এই যে দেখুন, এখন মাঝখানে আমি টুকরো টুকরো করে নেব। এটা আপনারা আপনাদের শেপ মতো আপনারা কেটে নেবেন। এই তো দেখুন ঠিক আমি এভাবে কেটে নিয়েছি। তো এখন সবগুলো কেটে নেব। আমার কেটে নেওয়া শেষ। এখন এগুলো শেষ ফিনিশিং দেব আবার একটু হালকা গরম কুসুম পানি দিয়ে ধুয়ে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। তো এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এই তো দেখুন কতটা সাদা ধবধবেভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন এটা পলিথিনে ভরে ডিপ ফ্রিজে রেখে আপনারা যখন খুশি তখন রান্না করে নিন। আল্লাহ হাফেজ।